ফেনীর কিছু কথা আমি একটু আপনাদেরকে বলি। ফেনী, নোয়াখালী, কুমিল্লা সারা জীবন এদের সম্পর্কে আমরা নেগেটিভ শুনে আসছি। সিরিয়াসলি ভাই, নেগেটিভ শুনে আসছি কেন যেন। কোনো সময় তো এই এত সময় কাটানোর সুযোগ হয় নাই। এবার কিছু অদ্ভুত অভিজ্ঞতা হইল। কারণ আমরা ত্রাণ নিয়ে ফেনী শহর থেকে যখন ওই দূরে ছাগলনাইয়া বেশি দূরে না, আপনার ওই যে পরশুরাম ওইখানে গেছি। আমরা যখন এক ফ্যামিলিকে ওই প্যাকেটের মধ্যে খাবার দাবার, পানিও ছিল প্যাকেটের মধ্যে, 5 লিটারের পানি, তারা পানি বের করে দিয়ে দিচ্ছে যে আমাদের পানি লাগবে না, পানির টিউবওয়েল আছে জায়গা থেকে পানি একটা ফ্যামিলি একটা না। তো এই যে ব্যাপারটা, এটা আর কোথাও আমি পাই নাই। তারপরে খাবার এক জায়গায় দিতে গেছি, সে বলতেছে আমাদের লাগবে না, ওইখানে নিয়ে যান, ওইখানে অনেক মানুষ না খায় আছে। বাংলাদেশিরা হিসেবে আমরা ধরেন যে কিছুটা ভুগি, যে আমরা খারাপ বলি আর এদেরকে আরো খারাপ বলি। এই যে এই ভাই 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 লাগলো, এদেরকে আমরা আরো খারাপ বলি। তো এইবার আমার কাছে মনে হয় যে আমার নিজেরই তো ভুল ভাঙলো মনে হয়। লতিফ টাওয়ার আমরা ওইখানে ত্রাণ নিয়ে যেসব দোকানের সামনে রাখছি, দোকান আমরা তো বুঝি নাই, রাতের বেলা আইসা ফেনীর শুধুমাত্র ট্রাঙ্ক রোডটা হচ্ছে ছিল, একটা অংশ শুধুমাত্র জীবিত ছিল, মানে শুকনা। সেইখানে ত্রাণের ট্রাক থেকে আনলোড করা, নতুন আরেক ট্রাকে লোড করা, আমাদের লোকজন এখানে বসে থাকা, শুয়ে থাকা, সবকিছু করছি আমরা এখানে। আবার হচ্ছে যে প্যাকেজিং করা। ওই সময়ও মানে এই যে ত্রাণ আসে নাই, মানে ওই সময় আমাদের নিজেদের চেষ্টায় শুরু করছি। তখন এইসব দোকান, প্রত্যেকটা দোকান তারা বন্ধ হয়ে রাখছে। একজন এসে জিজ্ঞেস করলো যে আপনাদের কি মোবাইল টোবাইল চার্জে দেওয়া লাগবে, আমি খুলে দিই। সে সত্যি সত্যি খুলে দিচ্ছে, শুধু মোবাইল চার্জ দেওয়ার জন্য, মোবাইল চার্জে দেওয়ার জন্য। আর একজন আমাদের খাবার, ওই সময় ফেনী শহরে খাবার নাই, মানে হোটেলে যে আমরা একটা ডিম খাবো, একটা মানে ভাত খাবো, যে নাই। আর এক ট্রাক এসে, ভাই নাম কি মাসুদ ভাই, 4 দিন পরে ভাত খাইছে। এই ফেনীতে আমরা গেছি, একজন এসে বলে কি যে আপনারা কি কিছু খাইছেন? এই যে ওই যন্ত্রণার মধ্যে কেউ যে আমাদের কথাও জিজ্ঞেস করছে, আমার কাছে মনে হচ্ছে এটি তো অবিশ্বাস্য। সে ধরেন 2 দিন খায় নাই, সে যখন আমাকে এই কেয়ার করে এই কথাটা বলছে যে আপনি কিছু খাইছেন, আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ মানে ফেনী বা এই যে কুমিল্লা নোয়াখালী অঞ্চলের মানুষ সম্পর্কে ধরেন এইটা আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে যে সে আমার কেয়ার করতেছে। স্বেচ্ছাসেবী হিসেবে যারা আসছে, তারা বিভিন্ন জায়গায় ধরেন যে হারাইও গেছে। আমার নেটওয়ার্কের মধ্যে এখন পর্যন্ত 2 জন ছেলেকে খুঁজেই পাওয়া যায়নি। কত মানুষ, ফেনীর এই যে বন্যা, এটা আসলে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। যারা ফেনীর মানুষ, নিজের চোখে দেখেন নাই, তারাও আপনি কল্পনা করতে পারবেন না কি ঘটে গেছে তাদের জীবনে। কিন্তু এর মধ্যেও তারা ব্যতিক্রম হয়েছে যে মানে এই যে নিজে খাওয়ার না খাইয়ে আরেকজনকে দিয়ে দেয়া, তার যেটুকু লাগতেছে সেইটুকু সে নিয়ে বাকিটুকু আরেকজনকে দিয়ে দেয়া। আমরা এমন জায়গায় গেছি, সেখানে আমরা গেছি, সেখানে বলতেছে আপনারাই প্রথম আসলেন, আপনাদের কাছ থেকে প্রথম জানলাম যে ত্রাণ দেওয়া হয়েছে। কারণ তার আগে কোনো সময় ওই ত্রাণ নামক যে একটা জিনিস তারা খালি শুনছে, সব জায়গায় দিচ্ছে। এবং বড় ব্যাপার হচ্ছে ওখানে ওই জায়গাতে মানে ছাগলনাইয়া পাঠাননগর ইউনিয়ন ছিল, পাঠাননগর ইউনিয়নও যাওয়ার পরে আমরা যখন এক বাসায় মানে চাল দিচ্ছিলাম, শুকনা মুড়ি এবং চিড়া দিচ্ছিলাম, ওরা বলছে না আমাদের কাছে ওটা আছে, পানি নেই। আবার যেখানে পানি আরেক জায়গায় পানি দিচ্ছিলাম, বলছে না আমাদের কাছে পানি আছে, খাবার নেই। এই যে মানুষ, এটাও কিন্তু একটা বড় ছাড় দেওয়া মানবিকতার একটা সাইন, একটা এলাকা।